স্বাগতম অজানা ডায়েরিতে। এখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে রহস্য, অন্ধকার আর ভয়ের কিছু সত্য। কখনো পরিত্যক্ত বাড়ির কান্না, কখনো মাঝরাতের অভিশপ্ত কল ফোন, আবার কখনো এমন কিছু ঘটনা যা আজও ব্যাখ্যা করতে পারিনি। তাই লাইট বন্ধ করুন, হেডফোন ব্যবহার করুন আর প্রস্তুত হন অজানা এক ভয়ের জগতে প্রবেশ করার জন্য। কারণ আজকের রাতের গল্প হয়তো আপনার ঘুম কেড়ে নেবে। রাত তখন প্রায় 1টা। বাহিরে টিপটিপ বৃষ্টি পড়ছে। রাস্তার লাইটগুলোও কেমন যেন আধারের অন্ধকারে ঝাপসা হয়ে আছে। আমি তখন ঢাকায় ছোট একটা চাকরি করতাম। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গাইবান্ধা যাওয়ার জন্য রাতের বাস ধরেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ। বাস মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায়। ড্রাইভার বলে, আরেকটা বাস আসবে, অপেক্ষা করেন। রাস্তার দুই পাশে শুধু জঙ্গল আর ফাঁকা মাঠ। আশেপাশে কোনো দোকান নেই, কোনো মানুষ নেই। বৃষ্টির শব্দ আর দূরে শিয়ালের ডাক ছাড়া কোনো কিছুই শোনা যাচ্ছিল না। প্রায় 40 মিনিট পর দূর থেকে একটা পুরনো বাস আসতে দেখা গেল। বাসটার সামনে ময়লা ধরা সাইনবোর্ডে লেখা ছিল শেষ যাত্রা পরিবহন। নামটা শুনেই শরীর যেন ঠান্ডা হয়ে গেল। তবুও উপায় ছিল না, সবাই তাড়াহুড়ো করে উঠে পড়ল। আমি বাসে উঠে বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। ভেতরে একদম নীরবতা। প্রায় সব সিটে মানুষ বসে আছে, কিন্তু কেউ কথা বলছে না। কারো মুখে ঠিক মতো দেখা যাচ্ছে না। সবাই মাথা নিচু করে বসে আছে। কন্ডাক্টর আমাদের দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, পেছনের সিটে যান। তার কণ্ঠটা ছিল কেমন যেন শুকনো, মানুষের মতো না। আমি পেছনের দিকে গিয়ে বসলাম। বাস চলতে শুরু করলো। কিছুক্ষণ পর খেয়াল করলাম বাসের জানালায় বৃষ্টির ফোঁটা পড়ছে না, কিন্তু বাহিরে তো প্রবল বৃষ্টি। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ পাশের সিটে বসা এক বৃদ্ধ ধীরে ধীরে বলল, এই বাসের প্রথমবার উঠেছেন? আমি কাপা গলায় বললাম, জি। লোকটা মাথা নাড়ালো, তারপর ফিসফিস করে বলল, নামার সুযোগ পেলে নেমে যাবেন। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, কেন? লোকটি এবার আমার দিকে তাকালো। আমি চিৎকার করে উঠতে গিয়ে পারলাম না। লোকটির চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো গর্ত। সে ধীরে হাসলো। ঠিক তখনই বাসের লাইট একসাথে নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু বাসের ইঞ্জিনের গর্জন আর মানুষের চাপা কান্নার শব্দ শোনা যাচ্ছিল। কিছু সেকেন্ড পর লাইট আবার জ্বলে উঠল, কিন্তু এবার বাসের ভেতরের আগের চেয়ে ভয়ঙ্কর দৃশ্য। সামনের সিটে বসা এক মহিলা মাথা নিচু করে কাঁদছে। তার কোলে একটা ছোট বাচ্চা। বাচ্চাটা ধীরে ধীরে আমার দিকে মুখ তুলল। তার মুখ পুরো কালো হয়ে গেছে। সে ভাঙা গলায় বলল, আম্মু, আগুন লাগছে। আমি আতঙ্কে উঠে দাঁড়ালাম। তখনই বাসের ড্রাইভার রিয়ার ভিউ মিররে আমার দিকে তাকালো। আমি দেখলাম ড্রাইভারের মুখটাই নেই, শুধু একটা ফ্যাকাশে চামড়া। বাসের গতি বাড়তেই থাকলো। মনে হচ্ছিল রাস্তার ওপার না, বাতাসের মধ্য দিয়ে ছুটছে। আমি চিৎকার করলাম, বাস থামান। কন্ডাক্টর ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করলো। তার পা মাটিতে লাগছিল না। সে ফিসফিস করে বলল, এই বাস একবার উঠলে সহজে নামা যায় না। তারপর সে আমার কানে কানে মুখ এনে বলল, কারণ এই বাসে সবাই মৃত। আমরা পুরো অশরীর অবশ্য হয়ে গেল। হঠাৎ করে জানালার বাহিরের দিকে তাকিয়ে রাস্তার পাশে একটা ভাঙা সাইনবোর্ড, তাতে লেখা, সাবধান। 2009 সালে বাস দুর্ঘটনায় এখানে 37 জন নিহত। ঠিক তখনই আমার মনে পড়ল এই রাস্তার সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা আমি ছোটবেলায় শুনেছিলাম। একটা বাস আগুনে পুড়ে সবাই মারা গিয়েছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ বাসের ভেতরে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। এক এক করে সব যাত্রী মাথা তুলতে শুরু করলো। তাদের কারো মুখ পোড়া, কারো শরীর রক্তাক্ত, কারো চোখ নেই। সবাই একসাথে আমার দিকে তাকিয়ে আছে। তারপর একসাথে বলতে লাগলো, থাকো, আমাদের সাথে থাকো। আমি পাগলের মতো দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা বন্ধ। আমি মরিয়া হয়ে দরজায় লাথি মারতে লাগলাম। হঠাৎ পিছন থেকে ঠান্ডা একটা হাত আমার কাঁধে পড়ল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। সেই চোখবিহীন বৃদ্ধ। সে ফিসফিস করে বলল,
এখন আর নামতে পারবে না। ঠিক তখন এই বাসটা হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি দিল। চারদিকের মানুষ চিৎকার, আগুনের আলো, ধোঁয়া। আমি অনুভব করলাম বাসটা যেন উল্টে যাচ্ছে, তারপর সব অন্ধকার। পরদিন সকালে আমার জ্ঞান ফিরল রাস্তার পাশে। কয়েকজন গ্রামবাসী আমাকে ঘিরে দাঁড়িয়েছিল। একজন বলল, ভাই আপনি এখানে এলেন কিভাবে? আমি কাঁপতে কাঁপতে বললাম। সব শুনে একজন বৃদ্ধ চুপ হয়ে গেল। তারপর বলল, এই রাস্তা ওই পোড়া বাসের মাঝে মাঝে দেখা যায়। আমি বললাম, কোন বাস? লোকটা দূরে আঙুল দেখালো। রাস্তার পাশে জঙ্গলের মাঝে একটি পুরনো পোড়া বাস পড়ে আছে। আমি ধীরে ধীরে সামনে গেলাম। বাসটার সামনে মরিচে ধরা সাইনবোর্ড, এখনও লেখা আছে শেষ যাত্রী পরিবহন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, বাসের ভাঙা কাচের ভেতর থেকে কেউ একজন তখনও আমার দিকে তাকিয়ে হাসছিল।